সাম্প্রতিক ফেসবুকে অনেক এরকম নন সার্টিফিকেট মানে আমরা লাইফ নিয়ে অনেক রকম মানে রিলস বানাই বা লাইফের এইভাবে না ওইভাবে এভাবে বলি, যেটা ভিউতে বা আমিও ইনফ্লুয়েসড হয়ে যাই। সে কোনো সাইকিয়াট্রিস্ট না বা সে কোনো সাইকোলজি সম্পর্কেও কিছু জানে না। তোর কাছে কি মনে হয় না যে এটা অনেক হার্মফুল? খুবই হার্মফুল। কারণ হচ্ছে যে যেটা বললাম যে সাইকোলজিস্টরা কিন্তু ডিরেক্টলি কোনো প্রবলেম সলভ করে দিবে না, ক্লায়েন্ট নিজেই নিজের প্রবলেম সলভ করবে। সেই জায়গাটাতে এম্পাওয়ারমেন্টে একজন থেরাপিস্ট হেল্প করে। আর এখন বাংলাদেশে যেটা হচ্ছে, দু ধরনের প্র্যাকটিস আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোনো ডিগ্রি নাই, কিন্তু আমার মনে হচ্ছে যা আমার বিশ্বাস থেকে, আমার ভ্যালু সিস্টেম থেকে মনে হচ্ছে সেটার উপর বেস করে আমি হচ্ছে কাউন্সেলিং করছি। কিন্তু এটাতে এমন হয় না যে একটা মানুষের যার কাছে গেল, তার যার সার্টিফিকেট নাই, সে একটা ভুলভাল কিছু বলে দিল এন্ড ওইটার জন্য সুসাইড পর্যন্ত চলে যায় মানুষ? হতে পারে। কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল অলরেডি সুইসাইডাল, তাকে আমরা যেমন কিছু প্রোটোকল আছে, আমরা যেটা বলছিলাম যে কাউন্সিলার আসলে কে হবে, যার মাস্টার্স ডিগ্রি থাকবে কাউন্সিলিং, তারপরে হচ্ছে তার হতে কিছু থিওরিটিক্যাল থিওরির উপর বেস করে সে হচ্ছে কাউন্সিলিং করবে। অ্যান্ড অলসো তার কিন্তু সুপারভিশন, মানে কেস নিয়ে সুপারভিশন নিতে হয়। লাইক আমি কোন একটা কেস নিয়ে কাজ করছি, আমার সিনিয়র থাকবেন যিনি আমাকে গাইড করবেন, এবং থেরাপিস্টের নিজে থেরাপি নিতে হবে। এই চারটা ক্রাইটেরিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইথিক্যাল বাউন্ডারি। সো আমরা যেমন আমাদের 1 বছর ট্রেনিং হচ্ছে শুধু মনোযোগ দিয়ে একটা মানুষের কথা কিভাবে শুনবো, শুধু বসে কোনো কথা না বলে, কমিউনিকেশন স্কিল। সো একজন ফর এক্সাম্পল সুইসাইডাল থট নিয়ে এসছে, তাকে ইউজুয়ালি বলা হয়, তখন আমরা ইউজুয়ালি কি বলি, আরে তুমি এত ছোট বিষয় সুইসাইডের কথা ভাবতেছো, মরে যাওয়ার কথা ভাবতেছো, আমার লাইফে জানো কত বড় বড় কিছু হয়েছে, এগুলা জাস্ট শিফট ডিলিট। শিফট ডিলিট কিভাবে, মানে এটা কেমনে বলে? তখন হয় কি, মানুষটার মনে হয় আচ্ছা এই মানুষটা তাহলে আমার থেকে বড় বড় জিনিস ডিল করতে পারলো, আর আমি ছোটটা পারতেছি না, আমি তো আসলেই পারি না। তখন সে কিন্তু আরো সেলফ হার্ম বা সুইসাইডালের ডিপে চলে যায়। তো দ্যাটস ওয়াই সেলফ হার্ম বা সুইসাইডাল থটস আছে, এরকম পার্সনদেরকে কিন্তু খুব সেন্সিটিভলি আমরা ডিল করি। হ্যাঁ, সো কিছু প্রোটোকল আছে, কিছু গাইডলাইন আছে যে কেউ যখন সেলফ হার্ম করতে চাচ্ছে তখন তাকে ফ্যামিলি সাপোর্ট, সাইকিয়াট্রিক সাপোর্ট, সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই নিজের মতো করে, নিজের ফিলোসফি থেকে আমরা মানুষ যারা আমরা দেখছি, আমরা কিন্তু হিপনোটাইজও হই ওই কথাতে। সে যেভাবে মানে ধিক্কার দিয়ে বলতে থাকে যে এটা তো খারাপ, এটা তো ভালো না। কখনোই বলবো না, বিকজ যেটা বলা হয় যে আমার জন্য যেটা ভালো আরেকজনের জন্য সেটা খারাপ হতে পারে, মানে বা আরেকজনের জন্য আমার জন্য খারাপ দেখে আরেকজনের জন্য ভালো হবে না, সেরকমটা না। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের বেড়ে ওঠা, আমাদের জীবনের কি বলে যে অভিজ্ঞতাগুলো আলাদা। তো সেই জায়গা থেকে আমি কোথায় আছি আমি জানি। আমরা অনেক সময় অতীতের কাজ নিয়ে আমরা নিজেকে বকা দেই, তারপর চারপাশে মানুষ বলতে থাকে করেছিলাম না ওই যে রিলেশনশিপটা, কি লাভ হয়েছে কোনো? কিন্তু অতীতের দিকে তাকালে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমরা অতীতে যে কাজগুলো করেছি, যেগুলো আমরা রিগ্রেট করি, মনে হয় অনুশোচনা বোধ কাজ করে, বলা হয় যে এই জিনিসগুলো অতীতে হয়তো ওইটাই আমার বেস্ট পসিবল ওয়ে ছিল আমার প্রবলেম ডিল করার জন্য। আজকে তুই আর আমি দেখলে হয়তো মনে হবে যে আচ্ছা ওই সময়টাতে এটা না করে ওইটা করলে আমাদের জন্য বেটার হতো। ওই সময়টা থেকে আসলে এতটা রিসোর্স ছিলাম আমরা।